ইনি স্টিভ আরউইন, দ্য ক্রোকোডাইল হান্টার নামে পরিচিত। 90-এর দশকের নস্টালজিয়া বলতে যে কটি টিভি শো বোঝায় তাদের মধ্যে দ্য ক্রোকোডাইল হান্টার শোটি অন্যতম। ভয়ঙ্কর সব বড় বড় কুমিরই হোক কিংবা গোসাপ, সবাই পোষ মানত স্টিভের কাছে। শুনে অবাক হলেন নিশ্চয়ই? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টিভ আরউইনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট এই সমস্ত চ্যানেলগুলো একসময় ছাত্রছাত্রী এবং তরুণ ছেলেমেয়েদের কাছে ভীষণ জনপ্রিয় ছিল। গভীর জঙ্গলে বসবাসকারী হিংস্র জীবজন্তুই হোক কিংবা গভীর জলে বসবাসকারী বড় বড় মাছ কিংবা সাপ, এদের বিষয়ে নানান অজানা তথ্য নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখানো হতো এই চ্যানেলগুলোতে। শুধু তাই নয়, বেশ কিছু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ এই বন্য জীবজন্তুদের কাছে গিয়ে তাদের সঙ্গে নানান ক্রিয়াকলাপ করতেন, তাদের ছুঁতেন এবং তাদের সম্পর্কে বলতেন। এমনই একটি শো ছিল অ্যানিমেল প্ল্যানেটের দ্য ক্রোকোডাইল হান্টার। স্টিভ খাকি রঙের হাফ হাতা জামা এবং হাফ প্যান্ট ও একটা বুট জুতো পরে কখনো গভীর জঙ্গলে প্রবেশ করতেন, আবার কখনো কুমির এবং সাপ ভর্তি জলাশয়ে নেমে পড়তেন। তারপর আর কি, যে সমস্ত প্রাণী দেখা তো দূরের কথা, যাদের নাম শুনলে হাড় হিম হয়ে যায়, সেই সমস্ত প্রাণীদের পরম মমতার সঙ্গে হাতে তুলে নিতেন স্টিভ। কখনো তার হাতে শোভা পেত ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বা, আবার কখনো পাইথন গায়ে জড়িয়ে নির্দ্বিধায় সঞ্চালনা করতেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে। 1962 সালের 22 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় জন্ম হয় স্টিভের। ছোট থেকেই বন্য প্রাণীদের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতেন স্টিভ। স্টিভের বাবা ছিলেন একজন ওয়াইল্ড লাইফ এক্সপার্ট। শুনলে অবাক হবেন, স্টিভের যখন 6 বছর বয়স, তখন তার জন্মদিনে তার বাবা একটি 12 ফুটের পাইথন সাপ স্টিভের গলায় পরিয়ে দেয়। ধীরে ধীরে এই আকর্ষণ বাড়তে থাকে এবং বন্য প্রাণীদের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক স্থাপন হয় স্টিভের। এরপর স্টিভের সঙ্গে বিয়ে হয় টেরি আরউইনের। বিয়ের পর তারা হানিমুনে গেছিলেন। সেখানে একটি জলাশয়ে প্রচুর কুমির দেখতে পান তারা। এই সময় স্টিভ এবং টেরির মাথায় একটা অভিনব বুদ্ধি আসে। তারা তাদের এক বন্ধুকে সেখানে ডাকেন। সেই বন্ধুর নাম জন স্টেইনসন। জন স্টেইনসন পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিলেন। স্টেইনসন স্টিভের কথা মতো সেখানে পৌঁছলে স্টিভ তাকে ক্যামেরা অন করতে বলেন। ক্যামেরা অন হতেই স্টিভ দৌড়ে নেমে যান কুমির ভর্তি জলাশয়ে। স্টিভের সঙ্গে কিন্তু কোনো সেফটি কিট ছিল না। জলাশয়ে নেমে একের পর এক কুমির ধরতে শুরু করেন স্টিভ এবং ক্যামেরার সামনে তাদের কোলে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। এই পুরো ঘটনাটা ডকুমেন্টারির মতো করে রেকর্ড করা হয়। এরপর এই ভিডিওটি নিয়ে স্টিভ পৌঁছন অ্যানিমেল প্ল্যানেট চ্যানেলের দপ্তরে। আর এভাবেই শুরু হয় দ্য ক্রোকোডাইল হান্টার অনুষ্ঠানটি। খুব অল্প দিনের মধ্যেই এই অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয়, 130টি দেশের 500 মিলিয়ন মানুষের কাছে ভীষণ পছন্দের শো ছিল দ্য ক্রোকোডাইল হান্টার। অ্যানিমেল প্ল্যানেটে 1996 সাল থেকে 2004 সাল অবধি চলেছিল এই শো। ডিসকভারি চ্যানেলে এই শো মুক্তি পায় 1997 সালে, চলেছিল 2007 সাল অবধি। প্রায় 11 বছর ধরে চলেছিল এই শো। হ্যাঁ, স্টিভ আরউইনের মৃত্যুর পর আরও 1 বছর ধরে চলেছিল এই শো। সালটা 2006। গ্রেট ব্যারিয়ারের রিফে একটা গভীর জলের প্রাণীদের ওপর ডকুমেন্টারি শুটের কাজে ব্যস্ত ছিলেন স্টিভ। সঞ্চালনা করতে করতে একটি স্টিং রের খুব কাছে চলে যান স্টিভ। স্টিং রে বা শঙ্কর মাছের লেজের আঘাতে জলের মধ্যেই মৃত্যু হয় বিশ্ববিখ্যাত এই ওয়াইল্ড লাইফ এক্সপার্টের। ভাবতে অবাক লাগে, তাই না? যে বন্য ভয়ঙ্কর জীবজন্তুদের এত ভালোবাসতেন স্টিভ, তেমনই এক প্রাণীর আঘাতে মৃত্যু হলো স্টিভের। এ এক আশ্চর্য সমাপতন, তাই নয় কি? এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।